এমনিতেই খিচুড়ি খেতে ভালোবাসি, তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টি। তো খিচুড়ি রান্না না করলে হয় বলো? তাই আজকে নিজের পছন্দ মতো বানিয়ে নিলাম খিচুড়ি, আর তার সাথে সমস্ত কিছু ভাজাভুজিও ছিল। চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে প্রথম থেকে শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান কমপ্লিট করে তারপরে বসিয়েছি চা। তো এই যে চা করা কমপ্লিট, আর এখানে আমি চা খেয়ে নিচ্ছি। এরপর আমাকে যেতে হবে একটু দোকানে, কারণ খিচুড়ি রান্নার সমস্ত কিছু আনতে হবে। সমস্ত কিছু বলতে গোবিন্দভোগ চাল, মুগের ডাল, এই সমস্ত মানে যেগুলো আর কি লাগে। তো যাই হোক, এই যে দেখো চা খাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি দোকানে ছাতা মাথায়। আর বাইরে কিন্তু টুকটুক করে বৃষ্টি পড়তেই আছে। তো এই যে বাজার থেকে চলেও এসেছি, তো এখান থেকে আমি নিয়ে এসেছি কিছুটা সার্ফ, সর্ষের তেল, গোবিন্দভোগ চাল, কুমড়ো, মানে যে সমস্ত কিছু আর কি ছিল না। তো তারপরে যে দেখো রান্নাবান্না জোগাড়ও বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কাপ চালের খিচুড়ি রান্না করব। তো এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সাথে 1/2 কাপ মুগের ডাল নিয়েছি। তো গোবিন্দভোগ চালের সঙ্গে কিন্তু মুগের ডালটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, ডাল আরেকটু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না যে ঘরে ডাল নেই। আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই আছে, ওই জন্য দোকান থেকে আর আনা হয়নি। তো অল্প করে ডাল দিলাম, তারপরে চাল ডাল ধুয়ে বসিয়ে দিলাম। আর এখানে কিছুটা আলুও কিন্তু আমি দিয়ে দিলাম ওই খিচুড়ির মধ্যে। তারপরে নুন দিয়ে এটাকে ভালো করে এখন সেদ্ধ করে নেব। আর এদিকে আমি কিছুটা কুমড়ো কেটে নিয়েছি, কিছুটা কুমড়ো বেগুনি করবো আর কিছুটা কুমড়ো খিচুড়িতে দেবো। তো যাই হোক, এদিকে চাল ডালটা সেদ্ধ হোক, তারপরে আমি বসিয়ে দেবো কড়াই। প্রথমেই আগে ভাজাভুজিগুলো করে নেব, তারপরে খিচুড়িটাতে ফোড়ন দেব। তো প্রথমে এই যে দেখো আমি কিছুটা বেসন গুলিয়ে নিয়েছি, এখন আমি কুমড়োর বেগুনি ভাজবো। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও তো তোমরা কুমড়োর বেগুনি খেতে কে কে ভালোবাসো। সত্যি বলতে আমার বেগুনির থেকে কুমড়োর বেগুনিটাই বেশি ভালো লাগে। জানি না কেন, কুমড়োর সবজিটা আমার খুবই পছন্দের। তো অনেকেই বলে যে তুই আরও বেশি করে কুমড়ো খা আর কুমড়োর মতো মোটা হ। তো যাই হোক, কে কী বললো আমার কোনো যায় আসে না, আমার বাবা ওই সবজিটা ভালো লাগে, ওই জন্য আমি খাই। তো আমি এখানে বেগুনিটা বসিয়ে দিচ্ছি, তারপরে আমি করে নেবো ডিম ভাজা। অবশ্যই খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি না হলে কিন্তু ভালো লাগে না। ইচ্ছে ছিল একটু পাঁপড়ও ভাজবো, কিন্তু পাঁপড়টা ভেবেছিলাম ঘরে আছে, তো তারপরে যাই হোক আনা হয়নি। তো পাঁপড় ভাজা ছাড়াই খেতে হবে। আর এখানে দেখো আমার বেগুনি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। একটু কড়া করেই ভেজেছি, তবে পুড়ে যায়নি। এইভাবে ভাজা করতে আমার বেশি ভালো লাগে। আর এদিকে একটা ডিমের অমলেট করে নিচ্ছি, ডিম ভাজা করে নিচ্ছি। আর খিচুড়ি কিন্তু আমি দুবেলার জন্যই করছি, মানে রাতের জন্য। আর রাত্রে ডিম ভাজা কিন্তু রাত্রেবেলায় করে নেব। তো যাই হোক, ডিম ভাজা কমপ্লিট, এখন আমি বসিয়ে দিচ্ছি খিচুড়ি করার জন্য বাদাম। তো এখানে আমি বাদাম ভেজে কিছুটা তুলে রাখলাম, কারণ খিচুড়িতে একটু বাদাম ভাজা দিলে বেশ ভালো লাগে। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মশলা। এই মশলার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। তো এটাকে দিয়ে একটু ভালো করে হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে ওই যে খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস কমপ্লিট। আর অবশ্যই কিন্তু খিচুড়ি নামানোর আগে একটু চিনি দিতে হবে, কারণ চিনি ছাড়া খিচুড়ি কিন্তু একদমই ভালো লাগে না, মানে একটু মিষ্টি মিষ্টি না হলে। তো এই যে দেখো আমি চিনি দিয়ে দিয়েছি, আর এদিকে খিচুড়িও কিন্তু কমপ্লিট। তো যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বসে যাব খেতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।